ইরানের বিরুদ্ধে সাম্প্রতিক সময়ে যুদ্ধে নেমেই যেন মহাবিপদের মুখে পড়েছে যুক্তরাষ্ট্র। সেই যুদ্ধেই মার্কিন সামরিক বাহিনীর শত শত সেনা নিহত হয়েছে বলে দাবি তেহরানের। কিন্তু যুক্তরাষ্ট্র আসলে কি বলছে জানা গেছে, শুধুমাত্র জর্ডানে থাকা মার্কিন সামরিক ঘাঁটিতেই কয়েক দফায় হামলা চালিয়েছে ইরান। এতে ওই ঘাঁটিতে থাকা যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক F-35 মডেলের 3টি যুদ্ধবিমানকে ধ্বংস করার দাবি করেছে তেহরান। শুধু তাই নয়, একই সামরিক স্থাপনায় মোতায়েনরত কমপক্ষে 3 জন মার্কিন সেনাও নিহত হয়েছে। তবে যুক্তরাষ্ট্র আসলে হতাহতের এই সংখ্যা লুকাতে চাইছে কেন? প্রশ্ন হলো, আবারও কি যুদ্ধ আসন্ন? ইরানকে ঘিরে মধ্যপ্রাচ্যের উত্তেজনার পারদ এখনো তুঙ্গে। কারণটা বেশ পরিষ্কার। হরমুজ প্রণালীতে কঠোর অবস্থানে রয়েছে দেশটির সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী IRGC, যার ফলে এক প্রকার কোণঠাসা হয়ে পড়েছে মার্কিন কেন্দ্রীয় কমান্ড। সম্প্রতি ইরানের বিরুদ্ধে তীব্র হামলা চালানোর হুমকি দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে পরিস্থিতি বেগতিক দেখেই নিজের সেই সিদ্ধান্ত থেকেই পিছু হটেন মার্কিন শাসক। যদিও বিশ্লেষকদের শঙ্কা, অচিরেই আবারও গর্জে উঠতে পারে মধ্যপ্রাচ্যের যুদ্ধের ময়দান। এর পেছনেও রয়েছে নানান রহস্য। ট্রাম্প দাবি করেছেন, যুদ্ধবিরতি ইস্যুতে আলোচনায় বসতে আগ্রহ প্রকাশ করেছে ইরান, যার কারণেই মূলত সাময়িকভাবে যুদ্ধের ময়দানে শান্তি ফিরেছে। কিন্তু তেহরান বলছে তার ঠিক উল্টোটা। এ প্রসঙ্গে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাইয়ের দাবি, যুক্তরাষ্ট্রের সাথে কোনো প্রকার আলোচনা হচ্ছে না, বৈঠকের জন্য কোনো সময়সূচিও নির্ধারিত হয়নি। এদিকে সাম্প্রতিক যুদ্ধে ইরানের কাছে যে পরাজিত হয়েছে যুক্তরাষ্ট্র, সে বিষয়টি মেনে নিতে নারাজ ট্রাম্প প্রশাসন। এমনকি যুদ্ধে নিজেদের ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্রও প্রকাশ করছে না মার্কিন কেন্দ্রীয় কমান্ড। তবে ইরান এক্ষেত্রে যেন এক ধাপ এগিয়ে আছে। ইরানের প্রতিরোধমূলক হামলায় নিহত হয়েছে যুক্তরাষ্ট্রের শত শত সেনা, এমন দাবি করে ইরানের সর্বোচ্চ নেতার জ্যেষ্ঠ উপদেষ্টা মোহসেন রেজাই জানিয়েছেন, সাম্প্রতিক যুদ্ধে প্রায় 500 মার্কিন সৈন্য নিহত হয়েছে। সেই তথ্য লুকাতে চাইছে যুক্তরাষ্ট্র। যদিও মার্কিন কেন্দ্রীয় কমান্ডের দাবি, হতাহতের এই সংখ্যা প্রায় 650 জন। 4 আগস্ট এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েল ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য জেরুজালেম পোস্ট। অন্যদিকে মার্কিনীদের আগ্রাসনের জবাব দিতে সম্প্রতি জর্ডানের আল আজরাক বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। এ সময় ওই ঘাঁটিতে থাকা যুক্তরাষ্ট্রের F-35 মডেলের 3টি যুদ্ধবিমানকেই ধ্বংস করে তেহরান। এছাড়াও একই মডেলের আরও 3টি যুদ্ধবিমান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী IRGCর। আর ক্ষয়ক্ষতির এই তথ্য যে আসলেই সত্য, সেটার কিছুটা ধারণাও দিয়েছে মার্কিন কেন্দ্রীয় কমান্ড। তাদের দাবি, জর্ডানের ওই ঘাঁটিতে ইরানের ছোড়া আত্মঘাতী ড্রোন ও মিসাইলের আঘাতে 3 জন মার্কিন সেনা নিহত হয়েছে। তবে কি মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ বলয় ভেঙে পড়েছে? ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কার্যক্রম ধ্বংস করার পাশাপাশি দেশটির সরকার ব্যবস্থাকেও উৎখাত করার ষড়যন্ত্র করেছিল ট্রাম্প প্রশাসন। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে মধ্যপ্রাচ্যে এখন যুক্তরাষ্ট্র নিজেরাই রয়েছে চরম অস্তিত্ব সংকটের মুখে। সমরবিদরা বলছেন, তেহরানের পাল্টা হামলায় পারস্য উপসাগরীয় অঞ্চলে থাকা মার্কিনীদের বেশিরভাগ সামরিক স্থাপনাই এখন মাটিতে মিশে গেছে, যার কারণে অঞ্চলটিতে পূর্বের মতো আর প্রভাব খাটাতে পারবে না যুক্তরাষ্ট্র। সৃজন মাহমুদ, নিউজ 24।